আসসালামু আলাইকুম দর্শক, আজকে সন্ধ্যাবেলায় একটি ভিডিও আমার সম্প্রতি আমার চোখে পড়েছে। ভাইরাল একটি ভিডিও আমি দেখলাম। একটি শর্ট ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওটি, তারপর আমি কিছু কথা বলতেছি ভিডিও সম্পর্কে। দুর্ঘটনা সবসময় যে ক্ষতির কারণ হবে সেটা কিন্তু না, অনেক সময় দুর্ঘটনায় উপকারও হয়। দর্শক, আপনারা দেখলেন পর একটি বাড়ি বিল্ডিংয়ের ছাদের উপর আটকে রয়েছে কিংবা দাঁড়িয়ে রয়েছে। আমি যেটা বলি না কেন, ভিডিওটিতে যেটা দেখা যাচ্ছে যে একটি বিল্ডিংয়ের উপর একটি কুকুর দাঁড়িয়ে রয়েছে। কুকুরটি নিচে তাকিয়ে ভয় পাচ্ছে। কুকুরটি মনে ভাবতেছে, যদি আমি এখান থেকে পড়ি তাহলে আমার হাতটা ভেঙে যাবে, আমি মারাত্মক ব্যথা পাবো এবং সেটা আমার জন্য অনেক রিস্কের ব্যাপার। কারণ আল্লাহ তাআলা সবগুলো প্রাণীর ভিতরে ভয় ঢুকিয়েছেন যে কোথায় তার ক্ষতি হবে, কোথায় তার মঙ্গল হবে, কী কাজ করলে সে সেফ থাকবে, এই বিষয়টি আল্লাহ তাআলা মহান রাব্বুল আলামিন সব প্রাণীর ব্রেনটে এবং মগজে সে ঢুকিয়ে দিয়েছেন যে কোন কাজ তার জন্য ভালো হবে, কোন কাজটা তার জন্য খারাপ হবে, বা কোথায় গেলে সে সেফ থাকবে, কোথায় গেলে সে আনসেফ থাকবে, অ্যাক্সিডেন্ট করবে, ব্যথা পাবে, বিপদে পড়বে, বিষয়টি সবার নলেজে ঢুকিয়ে দিয়েছে। তো কুকুরটি নিচে তাকাচ্ছে আর ভয় পাচ্ছে, চেষ্টা করতেছে হয়তো বা নিজেরা চেষ্টা করতেছে বা নিচে কীভাবে নামা যায় এই বিষয়টি ভাবতেছে এবং একবারে ছাদে কর্নার দিয়ে হাঁটতেছে। কুকুরটি হাঁটতে তার একবার চুলকানি উঠলো। ও উঠে না, মাঝে মধ্যে আমাদের শরীরে চুলকানি উঠে, বা আমরা টাচ করি মোড় দিয়ে হাত দিয়ে আঙুল দিয়ে বা খামসা দিয়ে, যেটাই বলি না কেন, তার চুলকানি উঠলো। তখন সে তার মুখ দিয়ে খামসা দিয়েছে বা সে মুখ দিয়ে সেটা আঁচড় দিয়েছে। আর আঁচড়ের এক পর্যায়ে একটি দুর্ঘটনা হলো। আমার যেটা বলার বিষয় যে আঁচড় দেওয়ার পরে একটি দুর্ঘটনাবশত সে চার থেকে পড়ে যায়। চার থেকে পড়ে আল্লাহর কি রহমত, দেখুন সে একটি ডামের ভিতরে গিয়ে পড়ে। আপনার ভিডিও দেখতে পাচ্ছেন যে একটি ডাম, নিচে একটি বড় একটা ডাম রয়েছে, ডামের ভিতরে গিয়ে পড়ে, ছাদ থেকে পড়ে গিয়ে ডামের ভিতরে গিয়ে পড়ে একবারে। তারপর সে কুকুরটি আস্তে আস্তে ডাম থেকে বের হয়ে যায় এবং একটু ক্ষতি হয় নাই এবং সে ব্যথা পায় নাই, এক দূর দেয় ডাম থেকে, কারণ সে একটি মারাত্মক বিপদ থেকে রক্ষা পেয়েছে। এই ঘটনা থেকে আমরা কী শিখলাম? দুর্ঘটনা সবসময় ক্ষতির কারণ হয় না, অনেক ক্ষেত্রে দুর্ঘটনা উপকারও হয়। প্রায় ক্ষেত্রে দুর্ঘটনা আমাদের সবার জন্য উপকারও নিয়ে আনে। মানে দুর্ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো বিপদ, কোনো কষ্টদায়ক সময়, মুসিবত বা কোনো খারাপ কিছু সবসময় ক্ষতির কারণ হয় না। খারাপ কিছু আমাদের লাইফে ঘটে, অনেকের লাইফে ঘটে থাকে খারাপ সময়, এবং দুর্ঘটনা ক্ষতির কারণ হয় এবং আপদ বিপদ আসে। এটা অনেক সময় আমাদের উপকার নিয়ে আসে, আর অনেক সময় এই দুর্ঘটনা বিপদ আপদ আমাদের উপকারে বয়ে নিয়ে আসে এবং উপকার হয়। এই দুর্ঘটনায়, এই আপদে বিপদে বা এই মুসিবত যাই ঘটুক না কেন, এগুলো আমাদেরকে অনেক সময় উপকার নিয়ে আসে বা উপকার হয়। আল্লাহ তাআলা আমাদের উপর অনেক আযাব গজব নাযিল করেন, তা অনেক সময় আমাদের নিজের উপর দিয়ে যায়, অনেক সময় আমাদের ফ্যামিলির উপর দিয়ে যায় এই আপদ বিপদগুলা, গজবগুলা। আবার অনেক সময় কি হয় যে আমাদের যে গৃহপালিত পশু পাখি তাদের উপর দিয়ে যায়। কারণ আমাদের যদি একটি গরু, বাছুর, হাঁস, মুরগি, কবুতর বা আমাদের ব্যবসা বাণিজ্যে অনেক সময় অনেক ক্ষতি হয়, অনেক সময় অনেক লোকসান হয়ে থাকে। তো আল্লাহ তাআলা এই কম লোকসান দিয়ে আমাদের বৃহৎ লোকসান থেকে, বড় একটি বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন অল্প বিপদ দিয়ে। এবং অনেক সময় আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। দেখেন আমাদের কতটুকু ধৈর্য, আমাদের কতটুকু বিশ্বাস আল্লাহ তাআলার উপর, এসব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। দেখেন যে বান্দা কী করে, বান্দা কী চায়, বান্দা বিপদে আপদে কতটুকু ধৈর্য ধারণ করে এবং কার কাছে আশ্রয় প্রার্থনা করে, এই বিষয়টি আল্লাহ তাআলা পরীক্ষা করেন। যে ব্যক্তি আল্লাহ তাআলা খাস বান্দা, তার আপদ বিপদ বেশি। রাসূলের পথে চলে না বা অসৎ লোক যারা, তাদের আপদ বিপদ কম হয়, অসুখ বিসুখ কম হয়। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের কী মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।